কোনো এক মহান ব্যক্তি একটা সত্য কথা বলছে, যদি তুমি নারীকে ভালোবাসো তাহলে নারীকে এখনো চিনো নাই, আর যদি তুমি তাকে চিনো তো তাহলে কখনো তাকে ভালোবাসতে পারবা না। সম্মান তুমি পুরোপুরি করবা। আমি এই কথাটা কেন বলতেছি বিশ্বাস করেন, আজ অবধি আমি আমার পেজের মধ্যে এমন কোনো গল্প বলিনি। তো রিকোয়েস্ট করবো যে এই গল্পটা আপনারা জাস্ট শুনে যাবেন এবং আপনাদের মন্তব্যটা কমেন্টে বলবেন। মেয়েটার সাথে যখন ছেলেটার অনলাইনের মাধ্যমে পরিচয়, তারা একে অপরের সাথে কথা বলতে বলতে একটা সময় রিলেশনশিপে চলে যায়। তো মোটামুটি একটা লম্বা সময় রিলেশনশিপ চলার পরে গিয়া মেয়েটার পরিবারের বিষয়টা জানে। যখন থেকে মেয়েটার পরিবার বিষয়টা জানছে, ডেফিনেটলি মেয়েটার পরিবার কোনো মতে মানতে রাজি না। তাদের মেয়েকে এই ছেলের কাছে কোনো দিনে তারা বিয়ে দেবে না। কিন্তু মেয়েটার ভালোবাসার পরিমাণ এতটা বেশি ছিল যে মেয়েটা তার পরিবারকে ছাড়তে বাধ্য আছে, কিন্তু এই ছেলেটাকে না। দেন মেয়ের পরিবারে এই মেয়েটাকে ত্যায্য করে দিছে। ঠিক আছে, এখন মেয়েটা কোথায় থাকবে? ছেলেটা টাকা পাঠালো, দেন মেয়েটা একটা ফ্ল্যাট নিল, ওইখানে মেয়েটা থাকতেছে। সম্পূর্ণ খরচ মাসে 20,000 বলেন 30,000 বলেন, এই ছেলেটা এভরি টাইম মেয়েটাকে দিয়ে যাচ্ছে। এরপর আবার মেয়েটার ল নিয়ে পড়ালেখা করতেছে, ওইটারও সম্পূর্ণ খরচপাতি এই ছেলেটা বহন করছে। কিন্তু একটা সময় ওদের লাইফে অনেক ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে, আর সেটা হলো এই মেয়েটার ক্যান্সার ধরা পড়ে। এখন এই ছেলেটা কি করবে? দেন সে যে ক্যান্সারের যে ট্রিটমেন্টটা সম্পূর্ণ সে নিজে বহন করে এবং আল্লাহর রহমতে মেয়েটা সুস্থ হয়ে যায়। মোটামুটি তাদের রিলেশনশিপের বয়স হয়ে গেছে 7 বছর, আর এই মেয়েটা পড়ালেখাটাও কমপ্লিট করে ফেলতেছে। সব কিছু ঠিকঠাক চলতেছিল। এর মধ্যে ছেলেটাও ভাবছে যে সে দেশে আসবে এবং মেয়েটাকে বিয়ে শাদী করবে, যেহেতু তারা এত একটা লম্বা সময় একসাথে আছে। এটা চিন্তা করার পরে আসলো 2025 সাল। 2017 সালের লাস্টে থেকে তাদের রিলেশনশিপটা শুরু হয়েছে। 2025 সালের প্রথম দিয়ে ভাবছে যে ছেলেটা মেয়েটাকে কথাটা বলবে, কিন্তু এর আগেই মেয়েটার বিহেভিয়ারে কিছু চেঞ্জ দেখা দিতে থাকে। এখন ছেলেটা বুঝতেছে না যে এমনটা মেয়েটা কেন করতেছে, বিকজ অ্যাজ এ একজন হাজব্যান্ড হিসাবে একটা ওয়াইফের জন্য যা যা করা দরকার, এই মেয়েটা যেহেতু কেউ নাই, সে সব কিছু ছেড়ে এই ছেলের জন্য চলে আসছে, তো ডেফিনেটলি ছেলেটাও তার সম্পূর্ণ খরচপাতি বহন করতেছে। তো একটা সময় এই মেয়েটা ছেলেটাকে বলে যে আমার যে পাশের বাসার আন্টি আছে, আন্টির বাড়িতে আমি যাব। তো ওনার বাড়িটা যেখানে, ওইখানে কোনো নেটওয়ার্ক নাই, তো হয়তো তোমার সাথে আমার 4-5 দিন পর্যন্ত কথা হবে না। এটা শোনার পরে তো ছেলেটা বললো যে ঠিক আছে তাহলে যাও, এবং মেয়েটা গেল। মোটামুটি 5 দিন পর্যন্ত কোনো কন্ট্যাক্ট তাদের মধ্যে নাই। দেন 5 দিন পরে ছেলেটা অনবরত মেয়েটাকে যোগাযোগ করার চেষ্টা করতেছে, কল দিতেছে, কিন্তু কোনো কিছু হইতেছিল না। পরে সে কি করলো, তার বাংলাদেশে একটা বন্ধুকে এই মেয়েটার নাম্বার দিছে, এবং নাম্বার দেওয়ার পরে বন্ধু যখন ফোন করলো, মেয়েটা পিক করে বলতেছে যে আমার ফোন নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না। তো চিন্তা করি না, আমি সবকিছু ঠিক হলে আমি ওর সাথে যোগাযোগ করব। এরপরও কিন্তু তার সাথে ঠিকঠাকভাবে কথাবার্তা হইতেছে না। দিন যাচ্ছে কিন্তু কোনো রকমভাবে ছেলেটা কন্ট্যাক্ট বা যোগাযোগ করতে পারতেছে না। একটা সময় অনেক কষ্ট করে মেয়েটার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করে। তখন মেয়েটা বলতেছে যে সে বাসার পাশের যে আন্টির বাড়িতে বেড়াতে গেছে, ওইখানের চেয়ারম্যানের ছেলে নাকি এই মেয়েটাকে দেখে পছন্দ করে ফেলছে, এবং ওই চেয়ারম্যানের ছেলে নাকি মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিছে। এখন মেয়েটা বলতেছে যে আমি যদি কোনো রকমের বিয়ের প্রস্তাবটাকে ফিরাই আসতে পারি, তাহলে আমি তোমার সাথে যোগাযোগ করব, তুমি চিন্তা করিও না। ভাবেন 7-8 বছরের সম্পর্কে থাকা অবস্থায় একটা মেয়ে যখন সম্পূর্ণ খরচপাতি আপনি বহন করতেছেন, ও মেয়েটা বলতেছে যে আমাকে চেয়ারম্যানের ছেলে প্রস্তাব দিছে, যদি আমি এটা ডিনাই করে আসতে পারি তো আসবো, আমি আসার পরে আমি তোমার সাথে যোগাযোগ করবো, তুমি চিন্তা করো না। এইটা বলতেছে সেই মেয়েটা। দেন এরপর আবার কিছুদিন কেটে গেল, কিন্তু মেয়েটার সাথে কোনো রকম কন্ট্যাক্ট বা যোগাযোগ হচ্ছিল না। একটা সময় ছেলেটা এই মেয়েটার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে। এখন সেটা কেমনে করে? এই ছেলেটার একটা বান্ধবী থাকে বাংলাদেশে, ওই বান্ধবীর মাধ্যমে মেয়েটার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার পরে জানতে পারে যে, এটা অনেক শকিং, কিন্তু এই মেয়েটা তার ফ্যামিলির পছন্দ করা একটা ছেলেকে বিয়ে করছে, এবং সেই ছেলেটাকে এই মেয়েটার বাবার বিজনেসের দেখাশোনা করে। 8 বছরের সম্পর্ক, 8 বছরের সম্পূর্ণ খরচপাতি চালাইছে। যে মেয়েটা ক্যান্সারে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কথা, ওই মেয়েটাকে আল্লাহর রহমতে সুস্থ করছে, সম্পূর্ণ টাকা পয়সা খরচ করছে। এই মেয়েটার পড়ালেখা খরচ, সম্পূর্ণ মান্থলি যে বাসা ভাড়া বলেন বা নিজের খরচ বলেন, সব কিছু দিয়ে গেছে 8 বছর পর্যন্ত। এরপরে মেয়েটা গিয়ে কি করছে, তার ফ্যামিলির পছন্দ করা পার্সনকে বিয়ে করে নিয়েছে। তো যেটা করার ছিল সেটা তো আরো 4-5 বছর আগে করে ফেলতে পারতি। এতটা বছর একটা ছেলেকে আশা দিলি, তার জীবনটাকে ধ্বংস করার পরে যে এখন তোর সিদ্ধান্ত নিলি যে তুই তোর ফ্যামিলির পছন্দ করা পার্সনকে বিয়ে করবি। আর আমি এই জন্য বলছি যে যদি তুমি কোনো মেয়েকে চিনো, তাহলে তাদেরকে কখনো ভালোবাসতে পারবা না, আর যদি না চিনো তাহলে তুমি এখনো ভালোবাসায় আসো। 8 বছরের রিলেশনশিপকে
এমন করে ছেড়ে দিছে যে কালকে শুরু হয়েছে। আসলে এখানে ঘটনা যেটা হয়েছে ব্রাদার, আমার মনে হচ্ছে যে এই মেয়েটা কোনো পাশের বাসার যে আন্টি আছে আন্টির বাড়িতে যায় না, সে তার নিজের বাড়িতে গেছিল, তার মা বাবার কাছে সে গেছিল এবং ওইখানে ছিল, ভাবছে যে ওইখান থেকে তোমার সাথে কথা বলা পসিবল না। আর যেটা তুমি বলছো যে 2025 সাল থেকে তার বিহেভিয়ার চেঞ্জ হইতেছে, ওই বিহেভিয়ার চেঞ্জ হওয়ার পিছনে কারণ এটাই ছিল যে সে তার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করা শুরু করছে। এখন তুমি ল পড়াইতেছ, মোটামুটি সে ল এক্সাম পর্যন্ত দিবে, তো মেয়ে স্টাবলিশ হয়েছে, তারা বুঝে গেছে। আর এই জন্য মেয়েটাকে যখন একটা প্রস্তাব দিছে, মেয়েটা ওটা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে আমি তো এখন পড়ালেখা করছি, আমি সব কিছু পাইছি, এতদিন আরাম এসেছিলাম, এখন আমি আমার ফ্যামিলিকেও পাইতেছি, তুই যেখানে খুশি ওখানে যা। বুঝতে পারতেছ? তো সে কোথাও বেড়াতে যায়নি, সে তার বাড়িতেই ছিল এবং তার বিয়ের যে প্ল্যানিংটা এটা অনেক আগে থেকে চলতেছিল। জাস্ট তুমি জানছো এমনভাবে যেন তোমার মনে হইতেছে যে আসলে ওরকম কিছুই না। এই জন্য বলা হয় যে একটা মেয়ে যেখানে ষড়যন্ত্র শুরু করে এখানে শয়তান পর্যন্ত হার মেনে নেয়। ভাবেন কত গেম খেলছে, কতটা ব্রেন দিয়া সে এত সুন্দর একটা ফিল্মি স্টাইলের ঘটনা সাজাইছে যে তাকে চেয়ারম্যানের ছেলে পছন্দ করে ফেলছে, এই জন্য সে আসতে পারতেছে না। এই জন্য আমি বললাম যে এমন গল্প আমি সত্যি বলতেছি আর বলি নাই। গল্পটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর ব্রাদার, আপনি যে লাস্টে কথাগুলো বললেন যে তার সাথে যদিও আমার অনেক বছরের রিলেশনশিপ ছিল, কিন্তু বিশ্বাস করো ওর এই ধোকাটা আমার মন থেকে ওর জন্য রেসপেক্ট সম্মান সব মুছে দিছে এবং আমি নিজেকে ধীরে ধীরে রিকভার করতে পারতেছি। ওর কথা আমার মনে পড়বে না। এই ভাই যে কাজটা করছে, মেয়েটা সম্পূর্ণ পিকচার সব কিছু ডিলিট করে দিছে, থাকার পর্যন্ত দরকার নেই ওর মতো মেয়ে আমার লাইফে। আমি আপনার জন্য মন ভরে দোয়া করি, তবে আমি এটা আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি আমার এই ভিডিওটা সেভ করে রাখবেন, আমি গ্যারান্টি দিচ্ছি যে মেয়েটা আবার আপনার কাছে আসবে এবং আসার পরে আপনাকে বলবে যে সে ভুল করছে, এবং তখন এবার ডিসিশন আপনার নেওয়ার পালা যে আপনি কি মেনে নেবেন নাকি ইউজ করা টিস্যুর মতো ছুঁড়ে ফেলবেন। তবে এমন মেয়েদের জীবনে এমন ভয়ঙ্কর কিছু হবে, না পারবে কাউকে বলতে, না পারবে সহ্য করতে, তবে তাদের শেষ ঠিকানা কিন্তু গার্মেন্টসই হয়। এটা আমি অনেক জায়গায় দেখছি। বুঝতে পারছেন ব্রাদার? আপনার জন্য মন ভরে দেওয়ার হলো, যেটা আপনার সাথে হয়েছে অবশ্যই অনেক বড় অন্যায় হয়েছে। আল্লাহ পাক দেখবেন আপনাকে আরো বড়, অনেক বড় কিছু দিবে যেটা আপনি ডিজার্ভ করেন। তো আজকের গল্পের এই মেয়েটার নাম হলো সোনিয়া এবং তার বাড়ি হলো ঢাকাতে, ঢাকা মিরপুর 10 নম্বরে তার বাড়ি। আর ছেলেটার নাম হলো মিসবাহ এবং তার বাড়ি চট্টগ্রাম ফটিকছড়িতে। অবশ্যই আপনারা সবাই মিসবাহ ভাইয়ের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন।